এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ রিমোস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ওই যে বলছি অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে আমি। তো ভিডিওটা দেখানো যাক। গাছের ভিডিও অনেক দিন পর, যে বলছিলাম না সব গাছ ছাদে ধোয়াসতে, তো কয়েকটা এখনো বাড়তেছে। আবার নতুন পর্তুলিকা আনছি, আর এদিকে একটা বসার জায়গা করছি। এই যে তার সাথে একটা সুন্দর ফ্লাওয়ার, গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এই ফ্লাওয়ার জন্য। আর সেই ছোট্ট গাছ গাইস দেখেন কতটা পরিমাণের বড় হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখাই, জাস্ট একটু দেখেন কত বড় হয়ে গেছে। সেই ছোট চারা থেকে আমি গাছটা বানাইছি, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর সেই পর্তুলিকাগুলো ছোট ছোট আমি ফেলাই দিছি, এগুলো হচ্ছিল না চারা। আর এই যে এটা একটা কাটিং বসাইছি আমি পর্তুলিকার আবারও। তো এটা কিন্তু আমি একটা টানানোর জন্য ব্যবস্থা করছি, আর রোদ্রের জন্য গাছ সুন্দরভাবে লাগতেছে। এই যে এটা হলো আমার আরেকটা টাইম ফুল গাছ। দেন এগুলোর চারাটাকে আমি দুইটা একসাথে জয়েন করছি যেন সুন্দর লাগে দেখতে। উরে বাবারে। তো এই জায়গাটা পা রাখলাম, রাখার পর আপনাদের দেখাই। তো তারপর আমার নয়নতারা গাছ, মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর। রোদ্রের ভিতরে আমার নয়নতারা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে তোদের মেহেন্দি পাতার গাছও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো সেই গোলাপ গাছটা আপনাদের দেখাই একটু। গোলাপ গাছে 6টা কুড়ি আসছে, আপনাদের আমি দেখাই। এই যে একটা কড়ি, এই যে আরেকটা কড়ি, দেন ওই যে পিছনে আরেকটা কড়ি। তো মোট এখানে আছে 3টা কড়ি। দেন এই যে আরেকটা কড়ি হচ্ছে, দেখা যায় গাইস, এই যে ছোট। দেন এদিক দিয়েও হচ্ছে, দেন হলো এইখান দিয়েও হচ্ছে, দেন এইখান গুলাতেও হচ্ছে। ওই যে গাইস দেখেন, দেখছেন? ওই যে আরেকটা ওদিক দিয়ে হচ্ছে। গোলাপ গাছে প্রচন্ড করে আসছে, আর শীত হচ্ছে অনেক। তো আমার সেই পর্তুলিকার আবার নতুন কাঠিন বসাইছি টবের ভিতরে। তো এগুলাই। তো আজকে আমার এই পর্যন্তই, কাছে ব্লগ, ছাদের ব্লগও দিব ইনশাল্লাহ। তো টাটা, ঠিক আছে, হ্যাঁ, খোদা হাফেজ।